আপনি তো দুর্নীতির কথা বলছেন, তাহলে আপনি এই আপনার যে সহযোদ্ধা এনসিপির, আপনি দুর্নীতি দমন কমিশনে কি আবেদন করেছেন? না করে থাকলে আসলে আমি দুর্নীতি দমন কমিশনের বিষয়গুলো আমি ভালোভাবে বুঝি না, এবং আমি অনেকটা একা লড়াই করছি। দেখুন, আমার গত 1 মাসের ফেসবুক পোস্টগুলো দেখেন। আমি একা লড়াই করছি, সংগ্রাম করছি, দুর্নীতির বিরুদ্ধে বলছি, অনিয়মের বিরুদ্ধে বলছি। আমার পক্ষে কেউ নাই, আমার পক্ষে আচ্ছা কোনো ভালো ঠিক আছে, আইনজীবী নাই। তোমাকে ওই যে বহিষ্কার তারেক ভাই করার আগ আমাকে বলে পর্যন্ত যে আমার তুমি নাকি এটা জামাত বলোনি আর আছে, কি। আমি নাকি জামাতের। কই, আমার পক্ষে তো জামাতের কেউ দাঁড়ায় নাই, আমার পক্ষে তো কেউ বিএনপির কেউ দাঁড়ায় নাই, আমার পক্ষে তারেক ভাইরা অথবা অন্য কেউ দাঁড়ায় নাই। আপনি বলছেন দুর্নীতি দমন কমিশনে, অবশ্যই আমি অভিযোগ তুমি জানাতে চাই। জামাতকে ভালোবাসো, আমি কিন্তু সকল জামাত কিছুর তোমাকে এখনো অভিযোগ বিশ্বাস জানাতে করে চাই, না, কিন্তু সেজন্য সেই হেল্প জিনিসগুলা করতেছে না। আমাকে সাপোর্টটা কে দিবে? আমার বাসা পর্যন্ত চলে এসেছে এই উপদেষ্টারা, এই ছাত্র উপদেষ্টারা দুর্নীতিবাজ। এরা পিছনে লোক দিয়েছে, আমাকে লোকজন ফলো করেছে বাইকে, তারা আমাকে হত্যার হুমকি দিয়েছে। সিসিটিভি ফুটেজ আছে, আমার বাসায় নিচে বসেছিল 30 মিনিট, এরপরে ককটেল মেরেছে আমার উপর সরাসরি। এই ধরনের অন্যায় কাজগুলো করেছে। যখন আমি বলেছি যে ঢাকা 12, ফার্মগেট, তেজগাঁও, হাতিঝিল, শেরেবাংলানগর, এখান থেকে আমি নির্বাচন করব, আমি পারি আর না পারি, জনগণের ভালোবাসা নিয়ে আমি মানুষের দ্বারে দ্বারে যাব, মানুষকে বলবো, মানুষের ভালোবাসা চাবো, মানুষের বিপদে আপদে পাশে থেকে জনগণের সমর্থন নিয়ে আমি এখানে কাজ করতে চাই, তখনই আমার বিরুদ্ধে আরো বেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাকে কোনো ধরনের কারণ দর্শানো নোটিশ দেওয়ার পরে, আমি সকল জবাব দেওয়ার পরেও আমার সাথে একবারও না বসে, আমার সাথে একবারও কথা না বলে তারা আমাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। তার মানে কি, এরা ইতিমধ্যে দুর্নীতির পক্ষে একবারে সরাসরি অবস্থা নিয়েছে। এনসিপি সম্পূর্ণ দুর্নীতিবাজদের দ্বারা একবারে এটা মানে করায়ত্ত হয়ে আছে। এনসিপি তৃণমূল না, এনসিপি তৃণমূলে এরকম এরকম দেখবেন আমার কাছে প্রতিদিন কল আসে, হবিগঞ্জ থেকে কল আসে, আরো বহু জায়গা থেকে কল আসে, যে সেইখানে আওয়ামী লীগের লোকজনকে এনসিপি পুনর্বাসন করতেছে, মামলা বাণিজ্য করতেছে, এবং যারা সত্যিকার অর্থে তৃণমূলে কাজ করেছে তাদেরকে মাইনাস করা হচ্ছে। বেশিরভাগ জেলায় এই সব চিত্র এনসিপির। তাহলে এই যে এনসিপি, তাহলে তো জুলাই গণঅভ্যুত্থান এটা তো এনসিপি না। যখন এনসিপি ওই গানটা প্রকাশ করলো যে শাপলা কলি, আমি ওই দিন স্ট্যাটাস দিয়েছিলাম, আমার চোখ থেকে পানি চলে এসেছে যে ইস, যদি এনসিপি জুলাই গণঅভ্যুত্থানের দলটা যদি এমন হতো। কিন্তু তেমন তো হয়নি। এনসিপি এনসিপি এই ধরনের অন্যায় কাজগুলোই করেছে। যাবেন? বুঝি নাই। আপনি কি দুর্নীতি দমন কমিশনে? আমি দুর্নীতি দমন কমিশনে যেতে চাই, আমি এই দুর্নীতির গুলার বিরুদ্ধে মামলা করতে চাই, আমি আমার কাছে সকল যেসব প্রমাণ আছে আমি সব কিছু দিতে চাই, কিন্তু আমি আমার সাপোর্টটা চাই। আমার জীবন নিয়ে আমি শঙ্কায় আছি, আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, এবং এই এনসিপি নেতারা বিভিন্ন জন আমাকে কল দিয়েছে, আমার কাছে রেকর্ড আছে, সবকিছু প্রমাণ আছে, কিন্তু আমার জীবনের তো নিরাপত্তা নাই। তারা তো সেই আওয়ামী লীগ স্টাইলে চলতেছে,